স্ক্রিন দেখা যাচ্ছে? আমরা যেটা করেছিলাম যে আমাদের কাস্টমারের জন্য ৩ টা ছিল, বলছিলাম যে আমরা আগে ২ টা নিয়ে কাজ করব। এখানে ২ টা ছিল। ওয়েট। কন্ট্রোলার ক্লাস তো বানাইছিলাম, তাই না? আমরা আগে ওপেন করে দেখি সিন বিল্ডার গুলো। এটা একটা সিন বিল্ডার। অ্যাডমিনের যেগুলো ছিল, আমরা কন্ট্রোলার ক্লাসের কোড কি করছিলাম? করি নাই, শুধু সিন সুইচিং করছি। ও সরি, সবই তো বাকি। আচ্ছা, আমরা অ্যাডমিন দিয়ে শুরু করি আগে, হয়ে যাবে আজকে, তাড়াতাড়ি করে ফেলবো। দেখে আপনি খুব ভালো বুঝতে পারবেন যে আসলে আমরা যা কিছুই করি না কেন সব অ্যাকচুয়ালি আমাদের ফুল প্রজেক্টে কপি আর পেস্টই করি। খালি যে মডিফাই করে করে কোডগুলো কপি পেস্ট করতে হয়, আর ওগুলোকে লজিক অনুযায়ী আর কি মডিফাই করতে হয়। দ্যাটস দ্য থিং। এটা ছিল আমাদের হলো অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে শুরু করবো হলো অ্যাডমিনের অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাডমিন অ্যাড নিউ প্রোডাক্ট আমরা কি বলছিলাম যে এখান থেকে ডেটাগুলো নিয়ে প্রোডাক্ট এড করে এখানে শো করবো। দ্যাটস ইট, আর কিছু না। এই যে আমরা কন্ট্রোলার ক্লাস করতে চাই, এটা কন্ট্রোলার ক্লাস এখান থেকে হবে এইটার অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্ট যে আমাকে কি করতে হবে, আমরা হলো যে আমাদের আগে যে প্রসেস ফলো করে আসছি এখনই সেম। আমরা ফার্স্টে ডেটা নিব, মানে সরি, আমরা আগে আইডিয়া জেনারেট করলাম, এফএক্সএমএল বানাইলাম, মডেল ক্লাস বানাইলাম, এখন কি কন্ট্রোলার ক্লাসের কাজ করব। ফার্স্ট আমরা এখানে জিনিসগুলো দিয়ে দিব। প্রোডাক্ট প্রাইসটা জন্য কি ছিল, ফ্লোট। প্রোডাক্ট ক্লাসটা কোথায়, প্রোডাক্টের প্রাইস কি ছিল আমাদের, ফ্লোট। সেম ভাবে ইউনিট হবে আমাদের স্ট্রিং। নেম যে টেবিল কলম আছে এটা কি হবে, প্রোডাক্ট স্ট্রিং। ক্যাটাগরি যে টেবিল কলম আছে সেখানে কি হবে, প্রোডাক্ট স্ট্রিং কোয়ান্টিটি। কোয়ান্টিটি কি হচ্ছে আমাদের প্রোডাক্ট, এখানে হবে আমাদের ইন্টিজার। প্রোডাক্টের কোয়ান্টিটি, এখানে আমাদের সিন সুইচিং এর কোডটা লেখা লাগতেছে না। আমরা একটা রিজন বলছিলাম, কি বলছিলাম যে আমরা যেভাবে ড্যাশবোর্ডটা বানাইছি পাশে অলওয়েজ বাটন গুলো থাকবে, আমরা যে বাটনে ক্লিক করবো এই পাশে সেই সিনটা লোড হবে। এখানে আমাদের ব্যাক বাটন লাগতেছে না। ধরো যে আপনি এখানে কিন্তু সিন চেঞ্জ করতে চান, একটা বাটন ক্লিক করবেন, এখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা ব্যাক বাটন আপনাকে রাখতে হবে যাতে ড্যাশবোর্ডে ব্যাক আসতে পারেন। এদিকে একটা ব্যাক বাটন রাখবেন, যেটা ক্লিক করলে ড্যাশবোর্ডে ব্যাক আসবে। বুঝতে পারছেন? না, না, এইখানে না, এখানে আমরা যে সিনটা বানাইছি এই সিনটার কাজ কি, যখন ধরো আমি এখানে এই বাটনটাতে ক্লিক করবো এই বাটনের এই পোর্শনটা চেঞ্জ হবে না, এই পাশে একটা অ্যান্সারটা চলে আসবে। তোমাকে ব্যাক বাটন রাখার দরকার আছে, এখানে বাটন ক্লিক করলে তো হয়ে যাচ্ছে।
যদি এইভাবে হয় আপনি এই বাটন ক্লিক করলেন, ফুল জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তখন ব্যাক বাটন লাগবে যাতে আমরা ড্যাশবোর্ডে ব্যাক করতে পারি। এখান থেকে ইউনিটটা আমাদের কি হবে, প্রোডাক্ট স্ট্রিং না ইউনিট। আসলে অনেক মাঝখানে 3-4টা ক্লাস গ্যাপ যাওয়ার কারণে নিজে ভুলে গেছি কি কাজ করতেছিলাম। কম্বোক্স ক্যাটাগরিতে কি থাকবে আমাদের, স্ট্রিং। আইডিটা কি হবে, স্ট্রিং। আইডি আমরা স্ট্রিং বানাচ্ছি, প্রোডাক্ট স্ট্রিং টেবিল ভিউ, এটা কি হবে, প্রোডাক্ট। ব্যাপারটা হলো যে আইডি স্ট্রিং, ঠিক আছে। হ্যাঁ, ইনিশিয়ালাইজে কি আমাদের কি করতে হবে, সুন্দর করে হলো যে আমাদের কম্বোবক্স গুলো বসায় ফেলতে হবে। কম্বোবক্স কি আছে আমাদের, আগে ইউনিট কম্বোবক্স ডট গেট আইটেমস ডট অ্যাড অল। ইউনিট আমরা কি দিব, ধরেন যেমন দিলাম কেজি, কত কেজি জিনিস আনছে সেটা কত পিস, কেজি পিস। আর আরেকটা হলো যে, আর ধরেন কি দেওয়া যায়, কত পিস আনছে, কত পিস ডিম, কত প্যাকেট। হ্যাঁ, আমরা কি বলছিলাম, ইনিশিয়ালাইজ মেথড হলো যে এটা আমাদের কোড যখন রান করবে, এফএক্সএম এ লোড হওয়ার আগে এই কোডটা রান করবে। আমরা কি আমাদের কম্বোবক্সের আগে থেকে ভ্যালু দেখাতে চাই না কিছু, যাতে ইউজার সিলেক্ট করতে পারে, এই জন্য আমরা আগেই দিয়ে দিই। এই তিনটে আমরা আপাতত রাখলাম, ঠিক আছে, ইউনিটের মধ্যে। আর এখানে ক্যাটাগরি কম্বো যেটা আছে, গেট আইটেমস ডট অ্যাড অল, কি দেওয়া যায়, ধরেন বেকারি আইটেম দিলাম, আর ধরেন যে এক্সেল। আচ্ছা আচ্ছা, সাবমিশনের জন্য, আচ্ছা ওটা আমি আলোচনা করবো একটু পরে, দাঁড়ান আমি বলতেছি আপনাদের সাবমিশনটা কিরকম হবে সেটা আমি বলতেছি। গ্রোসারি আইটেম দিলাম, আর ধরেন যে আরেকটা কি দেওয়া যায় ক্যাটাগরির মধ্যে, ফ্রুট। ঠিক আছে, আমরা এই তিন ধরনের আইটেম রাখলাম, যে এই তিন ধরনের ক্যাটাগরিতে রাখলাম। আমাদের কম্বোক্স আছে নাই, আমরা এখন টেবিল কলাম গুলো দিয়ে ফেলি। ফার্স্ট আছে আইডি টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এখানে দিয়ে দেবো কি আইডি। কয়টা আছে, টেবিল কলাম 1 2 3 4 5 6, ছয়টা আছে, 3 4 5 6। আইডি পাশে নেম টেক্সট ফিল্ড, নেমের পর আছে কি আমাদের টেক্সট ফিল্ড, ক্যাটাগরি, সরি টেবিল কলাম, কি বলতেছি আমি, ক্যাটাগরির পরে কি আছে আমাদের, ইউনিট, ইউনিট টেবিল কলাম, আর কি আছে, বাদ দিছি, প্রাইস টেবিল কলাম, আর কোয়ান্টিটি টেবিল কলাম। ঠিক আছে, এখানে আমাদের টেবিল কলাম ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। কারণ ফার্স্ট কাজ হলো আমরা কি করব, আগে ডেটা ক্রিয়েট করব, মানে নিউ অবজেক্ট ক্রিয়েট করব, দেন ওটাকে কি করব, আমরা টেবিলে শো করতে চাই। ওকে, তো ডেটার জন্য আমাদের কি কি লাগবে, স্ট্রিং করে লাগবে হলো, ফার্স্ট আমাদের আইডি লাগবে, তারপর লাগবে নেম,
নেম, ক্যাটাগরি, প্রাইস, কোয়ান্টিটি, ইউনিট। জি। হ্যাঁ, হ্যাঁ। কি আপডেট করতে চান সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মানে কি আপডেট করবেন? কোনো ভ্যালু আপডেট করবেন? সেটা বলতেছেন? আমাদের নিউ প্রোডাক্ট লঞ্চের জন্য এটাই করতেছি যে নিউ প্রোডাক্ট দিলে নতুন একটা প্রোডাক্ট এখানে লঞ্চ হয়ে যাচ্ছে। তাই না? এখন আপডেট বলতে এরকম আপনি বলতে পারেন ধরেন যে আমার একটা এক্সিস্টিং প্রোডাক্ট আছে, যেটা আমি নিউ কিছু নতুন কিছু স্টক নিয়ে আসলাম। ধরেন যে আগে পাঁচটা ছিল, এবং এখানে বলতেছি ধরেন যদি লিস্টে একদম নতুন প্রোডাক্ট হয়, মানে হচ্ছে না যে লিস্টে একটা নতুন প্রোডাক্ট, তাহলে আপনি নতুন কিছু একটা অ্যাড করতেছেন। আর যদি এক্সিস্টিং কিছু নতুন আবার নতুন করে একটা কিনে নিয়ে আসছেন, তা আপনি নতুন কিছু অ্যাড করবেন নাকি আগেরটার সাথে অ্যাড করে দিবেন? মানে আমার কথাটা এরকম, ধরেন যে আপনি আম বিক্রি করেন মনে করেন আপনার দোকানে। তা আপনি যদি ধরেন কলা নিয়ে আসেন, তাহলে কি আপনার নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে পাশে? ওইটা হলো নতুন অ্যাড করা, যেটা আমরা এই কাজটা নিউ করা, নিউ প্রোডাক্ট করতেছি, নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতেছি। এখন ধরেন যে আমি আগে আমার 10টা আম ছিল, আমি আরো 5টা আম নিয়ে আসলাম, তাহলে কি আম তো আমি থাকবে, বাট কি আমের পরিমাণটা বাইরে গেছে না? এটা হলো কি আমটাকে আপডেট করা। এখন আপনি কোনটা করতে চাচ্ছেন? যে এই কাজটা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতেছি, অ্যাড নিউ প্রোডাক্ট, একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি প্রোডাক্টে। ধরেন আমি ধরেন যে ধরেন আমি ব্যানানা দিয়ে একটা নতুন প্রোডাক্ট ক্রিয়েট করলাম, বুঝতে পারছেন? মানে যখন আমরা কি নতুন প্রোডাক্ট অ্যাড করতেছি, তখন কি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এটাকে এখানে ক্যাটাগরি গেল, স্ট্রিং এর নেম আইডি ক্যাটাগরি ইউনিট, এই চারটা জিনিস। আর হলো ইন্টিজারের মধ্যে যাচ্ছে আমাদের হলো কোয়ান্টিটি, আর আমাদের ফ্লোটের মধ্যে যাবে হলো প্রাইস। ফার্স্টে আমরা আইডিটা কোথা থেকে পাবো? আমরা বলছিলাম যে আইডি আমাদের লেভেল আমাদের অটো জেনারেট করে দিতে হবে। লেভেল থেকে আমরা যদি গেট টেক্সট করি তাহলে পাবো। এখন এখানে ব্যাপার হলো যে আমরা তো লেভেলে কোনো আইডি শো করাচ্ছি এখন, ব্যাকএন্ড থেকে শো করাতে হবে না? আর এটা হলো কি যখন আমরা ফার্স্ট টাইম ওপেন করবো, বাই ডিফল্ট একটা আইডি এখানে শো করে রাখতে হবে না? যখন একটা আইডি শো করাচ্ছে, যদি আমরা আমাদের লোড হওয়ার সাথে সাথে কিছু শো করাইতে চাই, সেটা আমরা লিখবো ইনিশিয়ালাইজে। একটা লেভেল আমরা বানাই দিলাম, ধরেন এখানে একটা র্যান্ডম একটা লজিক লাগাই দিলাম। কি লাগানো যায়? হ্যাঁ, 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 র্যান্ডম কিছু করছিলাম আমি এখানে লগ ইন মেবি। না, লগ ইন না, ক্রিয়েট অ্যাকাউন্টে আইডি দেখানোর জন্য যে আইডি লেভেল যে ছিল। লগ ইনটা ওয়েট, এটা এইটা হলো যে এটা যেটা করছিলাম যে আমাদের কি কিছু অ্যাডমিন আর কাস্টমার লাগবে না এটা চালানোর জন্য? হ্যাঁ, এখন কি আমি প্রতিবার কি আগে অ্যাডমিন ক্রিয়েট করে তারপরে কি লগ ইন করবো? তখন ক্যান্সেল হচ্ছে না, এখানে আমি কিছু বাই ডিফল্ট অ্যাডমিন বানায় রাখছি। বুঝতে পারছেন? আমি হ্যাঁ, বাই ডিফল্ট আমি বানায় রাখছি, বা এটা ধর যদি ডেমো ডেটা চিন্তা করতে পারেন, যে আমি ডেমো কিছু অ্যাডমিন বানায় রাখছি ফর টেস্টিং, টেস্ট করার জন্য। আর যখন আমাদের ফুল প্রজেক্টটা হয়ে যাবে, আমার বা আপনাদের নিচে যে প্রজেক্ট গুলো আছে, আমরা ফাইল রিড করবো, তখন যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন কি ওটা কি থেকে যাবে না ফাইলের মধ্যে? তখন এটা একটা রানিং কাজ করতেছে ওই রকম আর কি। তো এটা হলো আমাদের বাই ডিফল্ট টেস্টিং, ডেমো টেস্টিং, এই জন্য। তো ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এটাই করছিলাম না?
এখানে অটো আইডি জেনারেট করার কথা বলছিলাম, সেটা হলো বাটন ক্লিক করার পর স্যার। তো এখানে তোমার বাটন বাই ডিফল্ট দেখাবে, এখানে আমরা একটা বানায় রাখবো। এখানে আমরা কি করবো, র্যান্ডমলি বানাতে চাই, একটা র্যান্ডম ইম্পোর্ট করি, র্যান্ডম আমরা কি র্যান্ডম স্ট্রিং বানাতে চাই। এখন র্যান্ডম স্ট্রিং আমরা বেশ কয়েকভাবে বানাইতে পারি। আমরা এখানে বাই ডিফল্ট যে কিছু উল্টাপাল্টা কিছু একটা নাম্বার দিয়ে বানায় রাখলাম, যে 6 লেন্থের একটা র্যান্ডম কিছু বানায় রাখলাম। তো দেখতে পাবে যে আইডি ইজ ইকুয়াল টু আইডি আমাদের কি স্ট্রিং হবে, তাই না? স্ট্রিং আইডি র্যান্ডম ডট নেক্সট ইন্ট। আমরা যদি 6 ডিজিট করতে চাই, 6 ডিজিট সবচেয়ে নর্মাল নাম্বার হলো 1 2 3 4 5 6, সর্বোচ্চ হলো 9টা, 9 3 4 5 6। আমরা কি 6 ডিজিট দিয়ে কিছু করছিলাম আগে? এটা একটু লগ ইনে দেখলে বুঝতে পারবো কি কি ছিল। 5 2 2 4 3 6 7, ঠিক আছে। 7 আর 5 ছিল, এখানে 4 6 দিয়ে রাখলাম, ঠিক আছে। র্যান্ডমটা আমাদের কি দিবে, একটা ইন্টিজার দিবে। আমাদের কি স্ট্রিং করতে হবে না, আমাদের আইডি কি স্ট্রিং আমরা বানাইছি, ইন্টিজার ডট পার্সেন্ট। সরি পার্সেন্ট টু স্ট্রিং হবে, কি করতেছি আমি, টু স্ট্রিং। আমাদের যে র্যান্ডম ইন্টিজারটা আসবে সেটাকে একটা স্ট্রিং বানায় দিচ্ছি। স্ট্রিং বানায় আমাদের আইডি লেভেল যে আছে, আইডি লেভেল ডট সেট টেক্সট, বাই ডিফল্ট এই আইডিটা দেখা রাখবে, ঠিক আছে। আমরা ডেটা নেওয়া শুরু করলাম, আইডি নিলাম, তারপর নেম নিব। আমাদের কাছে নেম টেক্সট ফিল্ড আছে, নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপর আমাদের কাছে আছে কি ক্যাটাগরি, ক্যাটাগরি সংখ্যা ক্যাটাগরি টেবিল সরি কম্বো বক্স ডট গেট ভ্যালু। তারপর আমাদের ইউনিট, ইউনিটটাও কি আমাদের টেক্সট ফিল্ডের মধ্যে কম্বো বক্সের মধ্যে আসবে। ইউনিট কম্বো বক্স নাই, ইউনিট কম্বো বক্স ডট গেট ভ্যালু। তারপর আমরা নিব হলো কি প্রাইস, প্রাইস ছিল আমাদের ফ্লোট, তাই করতে হবে কি আমাদের ফ্লোট দিয়ে পার্স ফ্লোট, ফ্লোট ডট পার্স ফ্লোট। আমাদের দিয়ে দেব প্রাইস টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তো কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু ইন্টিজার হবে, ইন্টিজার ডট পার্সেন্ট কোয়ান্টিটি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। ডেটাগুলো আমরা নিয়ে ফেললাম, ঠিক আছে। এটাতে কোনো কনফিউশন আছে? যেমন নিউ প্রোডাক্ট বানায় ফেলবো, প্রোডাক্ট প্রোডাক্ট ইকুয়াল টু নিউ প্রোডাক্ট। ফার্স্টে থাকবে আইডি, তারপর থাকবে নেম, তারপর হলো ক্যাটাগরি, তারপর ইউনিট, তারপর প্রাইস, তারপর হলো কোয়ান্টিটি। এইখানে এই জিনিসটা আমি চেঞ্জ করে নিই, সরি দেখাবো না। নেম, ক্যাটাগরি, ইউনিট, প্রাইস, আর এটা কি দেওয়া আছে কোয়ান্টিটি। যেমন নিউ একটা প্রোডাক্ট বানাবো, আমরা কি বলছি, আমরা ক্যাটাগরি লিস্ট রাখবো সেভ করার জন্য। ক্যাটাগরি লিস্ট নিয়ে আসি, আমরা কি অ্যারে লিস্ট রাখবো বলছে নাকি অবজারভেবল অ্যারে লিস্ট রাখবো? অবজারভেবল লিস্ট, এটা থাকবে কি আমাদের প্রোডাক্ট।
লিস্টে আমরা এটাকে অ্যাড করে দিই। সাথে আমরা টেবিলও শো করাইতে চাই। আমাদের ধরেন যে আছে প্রোডাক্ট টেবিল ভিউ ডট সেট আইটেমস। এইটা আমাদের একটা সুবিধা, আমরা যদি এখানে অবজারভেবল অ্যারে লিস্ট ইউজ করি, আমরা সেট আইটেম ইউজ করি, সেট আইটেমসে দিয়ে দিলে আমাদের ওই যে লুপ চালায় শো করানো লাগে না, আর আগের কিছুকে ক্লিয়ার করা লাগে না। ও বাই ডিফল্ট যা যা লাগবে না লাগবে সেটা ক্লিয়ার করে টোরে সবকিছু নিজে করে নেয়। এটা অবজারভেবল অ্যারে লিস্টের একটা কি বলতে পারেন, পাওয়ার বলতে পারেন। এই ফুল ক্লাসটার কাজ কি, মানে ফুল এই এফএক্স যেটা আছে ওর কাজ হলো যে ও হলো এই ডেটাগুলো দিবে আমাদের অ্যাডমিন। তো কি যখন অ্যাড বাটনে ক্লিক করবে তখন এই ডেটাগুলো নিয়ে একটা অবজেক্ট বানাবে, প্রোডাক্ট অবজেক্ট, সেটা ক্যারি লিস্টে অ্যাড করবে আর টেবিলে শো করবে। ফর নাও এটাই আমাদের কাজ। যেহেতু আমরা এখনো ফাইল রিড দেখি নাই আমাদের ক্লাসে, বাকি ক্লাসে তো আপনারা দেখে ফেলছেন, আমি আগে নেক্সট ক্লাসে এটা করাবো। তো ফাইল রিড রাইট আমরা কি করবো, যে এইখানে অ্যারে লিস্টে অ্যাড না করে আমরা ফাইল রাইট করে ফেলবো। তাতে লাভটা কি হবে, ধরেন আমি যখন যদি প্রোগ্রামটা ক্লোজও করে দিই তাহলে আমার ডেটাটা একটা ফাইলের মধ্যে স্টোর থাকবে, পরে সেই ফাইল থেকে আমরা রিড করতে পারবো। এইভাবে আর কি আমাদের রিয়েল ওয়ার্ল্ড কাজ করে, ডেটাবেস নিয়ে যখন কাজ করে আর কি। আর আমার যেটা মনে হচ্ছে যে আমরা এবারও ফুল প্রজেক্ট কমপ্লিট করতে পারবো না প্রতিবারের মতো, তাই আমরা গোল নিয়ে কাজ করি। এখানে কি অ্যাড নিউ প্রোডাক্ট ছিল একটা, আর এখান থেকে ইউজার ছিল কি একটা, কাস্টমার ছিল একটা যে বাই নিউ প্রোডাক্ট, আমরা এটা নিয়ে কাজ করি। অ্যাডমিন এখানে প্রোডাক্ট বানাবে, এখানে আমাদের ইউজার কিনবে। একটু কাজ করতে পারলে অ্যাটলিস্ট আমরা একটু ভালো কিছু করতে পারবো আশা করি। আমাদের এইখানে বাই প্রোডাক্ট যেটা ছিল কই গেল, আমাদের টেবিল কয়টা, দুইটা টেবিল। একটা টেবিলে ছিল যে আমি যে টেবিলে প্রোডাক্ট দেখাবে, এই টেবিলও প্রোডাক্ট দেখাবে, এটা কি দিয়েছিলাম? হ্যাঁ, দুইটাতে আমাদের প্রোডাক্ট দেখাবে, বাট একটাতে কি দেখাবে যে না, একটাতে দেখাবে হলো আমাদের কি বলে আমি কি কি প্রোডাক্ট অ্যাড করতেছি, আর একটাতে দেখাবে যে কি কি প্রোডাক্ট আছে এখানে বাই ডিফল্ট, আর এখান থেকে আমরা সেই প্রোডাক্টগুলোকে সিলেক্ট করতে পারবো। দেন লেটস ট্রাই দিস। ফার্স্টে আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করি আগে, ঠিক আছে? একটা জিনিস দেখার ছিল আমার, এগুলোকে প্রোডাক্ট ডিটিসি দিয়েছি তাই না? আচ্ছা, এডিট, আচ্ছা, কাটারটাতে সি দিয়েছি আর এটাতে হলো নর্মাল ইয়ে দিছি, ঠিক আছে। সবগুলো আমাদের প্রোডাক্ট দেখাবে, প্রোডাক্ট কমা প্রাইসটা কি আমাদের ফ্লোট। আর আমাদের কাছে যতগুলো ইয়া আছে আর কি, সিভ আছে, সেগুলোকে করে ফেলি। প্রোডাক্ট আইডি হবে কি আমাদের স্ট্রিং, কপি করে নিয়ে ক্যাটাগরি তো এটা হবে, ইউনিটেও এটা হবে, প্রোডাক্ট বক্স না কোয়ান্টিটি, টোটাল কলাম আছে কয়টা এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমি কি পাঁচটা বসাইছি? একটা দুইটা তিনটা চারটা বসাইছি, একটা কই, প্রাইস ইউনিট টেবিল কলাম দিছি, ইউনিট লেভেল ক্যাটাগরি, এই যে নেম টেবিল কলাম, সরি, দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের এটা যে করবো সি ইউনিট, মানে হচ্ছে আমাদের কার্টের জন্য। এখন কার্টের জন্য আমরা যেটা বলছিলাম, প্রোডাক্ট আইডি আছে, নেম আছে, কোয়ান্টিটি, প্রাইস, ইউনিট সবই ঠিক আছে। কস্ট, কস্ট কি আমাদের কাছে আছে আমাদের প্রোডাক্ট ফিল্ডের মধ্যে,
প্রোডাক্ট ক্লাসের মধ্যে কোনো একটা ফিল্ড আছে কস্ট, কস্ট কোনো ফিল্ড কিন্তু আমাদের কাছে নাই। আমাদের কি করতে হবে, আমাদের ডামি ক্লাস বানাইতে হবে টেবিলে শো করানোর জন্য। এখন ডামি ক্লাসটা কিভাবে কাজ করে, মেক দিস, একটা ডামি ক্লাস বানাই আমরা। ধরেন জাভা ক্লাস বানাইলাম ডামি প্রোডাক্ট। এই যে ডামি প্রোডাক্ট কাছে কি প্রোডাক্টের সব ইনফরমেশন থাকবে, সাথে একটা নতুন জিনিস থাকবে, সেটা হলো কস্ট। আমি যদি আমরা বানায় ফেলি তো কেমন হয় ব্যাপারটা, ধরেন ওর কাছে থাকবে হলো প্রাইভেট প্রোডাক্ট, একটা প্রোডাক্ট থাকবে ওর কাছে, আর থাকবে একটা প্রাইভেট ধরেন যে ফ্লোট কস্ট, মানে ও কস্ট নিবে আর কি। এখানে আমরা এখানে একটা কনস্ট্রাক্টর বানায় ফেলবো। এই ডামি ক্লাসটা বুঝতে পারছেন আসলে, মানে আমাদের কাছে আমাদের প্রোডাক্ট ক্লাসের মধ্যে কিছু একটা নাই, বাট সেটা আমরা কি একটা টেবিলে সেটা দেখাইতে যাচ্ছি ওদের একটা এক্সট্রা ফিল্ড দিয়ে। এখন এখানে হইতে পারে যে আমাদের দুইটা আলাদা আলাদা ক্লাসের ফিল্ড এখানে অ্যাড করা আছে একটা টেবিলের মধ্যে, তখন কি করতে হবে, দুইটা আলাদা আলাদা ক্লাসকে একসাথে করে একটা ডামি ক্লাস বানাইতে হবে। আমরা কনস্ট্রাক্টর বানাই ফেলি, শুধু প্রোডাক্টের জন্য আমরা শুধু প্রোডাক্ট নিব, কস্ট আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। জেনারেট গেটার এন্ড সেটার দিয়ে দেই, আর জেনারেট টু স্ট্রিং। এখান থেকে আমরা কস্ট ক্যালকুলেট করব। কিভাবে কস্ট ক্যালকুলেট করব, দিস ডট কস্ট ইজ ইকুয়াল টু দিস ডট প্রোডাক্ট ডট প্রোডাক্টের যে প্রাইস, ঠিক আছে না? এক মিনিট, আমি কি কোনো ভুল করতেছি? না ঠিক আছে, সরি। প্রোডাক্ট প্রাইস গুণ হবে দিস ডট প্রাইসের কোয়ান্টিটি গুণ করে যেটা পাবো সেটা আমাদের কি কস্ট। এটা ডামি প্রোডাক্ট ক্লাস আমরা বানায় ফেললাম। তো এখানে আমরা কোন টেবিলটা ইউজ করব, ডামি প্রোডাক্ট, যেটা ডামি প্রোডাক্ট, যেটার জন্য হবে স্ট্রিং। এখানে কোথায় আছে, প্রাইসটা হয়ে যাবে আমাদের ফ্লোট, কস্ট এটা হয়ে যাবে ফ্লোট, নেমটা হয়ে যাবে স্ট্রিং, আইডি স্ট্রিং, কোয়ান্টিটি হয়ে যাবে আমাদের ইন্টিজার। এখানে আমরা সরি, যেখানে প্রোডাক্ট টেবিল আছে সেখানে আমরা প্রোডাক্ট শো করবো, যেখানে আমাদের কার্ট আছে কার্ট আমরা কি শো করবো, ডামি প্রোডাক্ট। এখানে কিছু কম্বো বক্স আছে, একটা কম্বো বক্স আছে মনে হয়, প্রোডাক্ট আইডি, আইডিটা হবে আমাদের স্ট্রিং, দ্যাটস ইট। ইনিশিয়ালাইজ আমাদের কি করতে হবে, প্রথম কাজ হলো আমাদের এখান থেকে ইয়া করতে হবে, কি বলে, টেবিলগুলোকে ইনিশিয়ালাইজ করে ফেলি। ফার্স্টে যে টেবিল আছে হলো আমাদের প্রোডাক্ট আইডি টেবিল কলাম,
ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ ভ্যালু ফ্যাক্টরি, এখানে দিয়ে দেব আইডি। আমরা কিছু একটা ভুল করছি মনে হয়। ভুল করছি কিছু একটা জিনিস। দামি প্রোডাক্ট যদি সরাসরি প্রোডাক্ট দিয়ে দেই, গেট করতে পারবে? না, মানে আমাদের প্রোডাক্ট দেওয়া উচিত হয়নি আসলে। না না, এইভাবে দেওয়া উচিত হয়নি। আমাদের দেওয়া উচিত হলো প্রোডাক্ট কোথায়, প্রোডাক্টে যা যা আছে সবগুলাই এখানে থাকবে, সাথে এক্সট্রা কিছু একটা কস্ট থাকবে। আমরা জিনিসটা একেবারে বানায় ফেলি, সরি আমি এখানে একটু মিস্টেক করছি, বুঝাতে ভুল। আমরা যদি এখানে সরাসরি আমরা কোড করতে পারবো, বাট টেবিলে শো করাতে আমাদের ঝামেলা হবে। আমি কোনো ট্রাই করেও দেখি নাই, তো শুধু শুধু রিস্ক নেওয়া লাভ নেই। সব ডেটাগুলো নিবে, দেন এখান থেকে জেনারেট গ্রেটার দ্যান সেটা। জি বলেন। আপনার সিলেবাসে এটা আছে, বলছে সব কিছু? আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এই গোলটা বলে এফএসএমএল এর কন্ট্রোলারটা শেষ করে আমি আপনাদের দেখাচ্ছি চার্টার ইয়েটা, ঠিক আছে? ভিডিও লিঙ্কটা আমি ক্লাস শেষে দিয়ে দিব। আচ্ছা, এখানে জাস্ট আমরা একটু দিস ডট কস্ট, যেটা কস্টের জন্য কি ছিল জানো, দিস ডট প্রাইস ইন্টু দিস ডট কোয়ান্টিটি, বাস এটাই। ঠিক আছে, এখান থেকে আমরা কোথায় যাবো, আমি খালি দামি প্রোডাক্ট থাকবে এখানে, এগুলো সব ঠিক আছে। ফার্স্টে প্রোডাক্ট আইডি গেলে এখানে আইডি থাকবে, তারপর প্রোডাক্ট এখানে টোটাল 5টা ছিল, 4 5। নেম টেবিল কলাম, তারপর থাকবে আমাদের কি যেন ছিল, প্রাইস টেবিল কলাম, তারপরে ইউনিট ছিল, ইউনিট টেবিল কলাম, আর ছিল হলো কি, আর এক্সট্রা কি আছে, ক্যাটাগরি, সরি ক্যাটাগরি টেবিল কলাম। এগুলো কি আমাদের প্রোডাক্ট শো করার জন্য, আর আমাদের দামি প্রোডাক্টের জন্য কি আমরা টোটাল 6টা নিয়ে আসছি। সি প্রোডাক্ট আইডি টেবিল কলাম যেটা ছিল, এটা ক্ষেত্রেও সেম, 6টা ছিল, 1 2 3 4 5 6। সি নেম, সি ইউনিট, সি প্রাইস, সি কি আছে, কোয়ান্টিটি আর কস্ট। এখানে কমপ্লিট করে দেবে। নেম, প্রাইস, ইউনিট, ক্যাটাগরি। এখানে আইডি সেম থাকবে, নেম, ইউনিট,
প্রাইস, কোয়ান্টিটি, আর এখানে ধরেন আছে আমাদের কস্ট, একটা জিনিস। তো আমাদের এখানে আর কি টেবিলটা ইনিশিয়ালাইজ করা হয়ে গেল, আর টেবিল ইনিশিয়ালাইজ করার বেশি প্যারা। এখানে মজার যে একটা ব্যাপার সেটা হলো যে আমাদের একটা কি প্রোডাক্ট আইডি কম্বো বক্স আছে না? এখন এই প্রোডাক্ট আইডিকে আমরা বাই ডিফল্ট হ্যান্ড রিটেন করে বসাইতে পারবো? পসিবল বসানো? আমরা চাইলে এখানে বসাইতে পারবো না, কারণ আমাদের অ্যাডমিন কি কি প্রোডাক্ট বানাচ্ছে সেটা তো আমরা জানি না। ওটা তো ডেটাবেসে থাকবে, তাই না? তো আমাদের এখানে কি করতে হবে, কম্বো বক্সটাকে হ্যান্ডেল করতে হবে ডেটাবেস থেকে। আপাতত আমরা মনে করলাম ধরলাম প্রোডাক্ট, ঠিক আছে? আমরা আপাতত মনে করতেছি যে এটা হলো আমাদের ডেটাবেস। ফর্মে আমরা মনে করতেছি এটা হলো আমাদের ডেটাবেস। এই ডেটাবেসে যে প্রোডাক্ট আছে যে আমাদের অ্যাডমিন বানাইছে সেগুলোতে যে আমাদের আইডি আছে সেটা তো থাকা লাগবে কম্বো বক্সের মধ্যে, নাকি এক্সট্রা অন্য কম্বো বক্সের মধ্যে আইডি দিতে পারবো আমরা, তাই না? তো এখানে কি তো লুপ চালাইতে হবে, ফর প্রোডাক্ট 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 অবজারভেবল অ্যারে লিস্ট। এখানে আমরা কি করতেছি যে আমাদের প্রোডাক্ট আইডি কম্বো বক্স, যেটা এই যে কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড, কি অ্যাড করবে আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের অ্যাডমিনের বানানো প্রোডাক্ট ডট গেট আইডি, সেই প্রোডাক্টের আইডি গুলোকে সব কম্বো বক্সের মধ্যে অ্যাড করে দিবে। তাহলে কি হবে, কম্বো বক্সের মধ্যে শুধু অ্যাডমিনে বানানো প্রোডাক্টের আইডি গুলোই আসবে, আর সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এখন প্রোডাক্ট আইডি অন অ্যাকশন, এটা আমাদের ফার্স্ট ছিল যে আমরা কি করতে পারবো, এই কম্বো বক্স থেকে আমরা সিলেক্ট করতে পারবো, এই কম্বো বক্স যে আইডি, যে প্রোডাক্ট আইডিটা সিলেক্ট করবো এখানে সেই ইনফরমেশন গুলো দেখাবে। তো সেটা আমরা করি, যখন কম্বো বক্সটা সিলেক্ট করবে তখন কম্বো বক্স থেকে আমরা একটা আইডি পাবো না, সেই আইডির এগেইনস্টে আমাদের যা ইনফরমেশন আছে, যে অবজেক্টটা আছে সেটাকে খুঁজে বের করতে হবে আগে। তো সেটাকে আমরা করবো স্ট্রিং আইডি ইকুয়াল টু প্রোডাক্ট আইডি কম্বো বক্স ডট গেট ভ্যালু। এখান থেকে আমাদের ইউজার কোন প্রোডাক্টটা সিলেক্ট করছে সেটা আমরা পাওয়া যাবো। এখন এটাকে আমরা কি করবো, এটাকে আমরা খুঁজে বের করবো যেটা আমাদের ডেটাবেসে আছে কিনা। লুপ চালাই ফর প্রোডাক্ট, ডেটাবেসে আমার তো প্রোডাক্ট লিস্ট, ইফ প্রোডাক্ট ডট গেট আইডি, প্রোডাক্টের যে আইডি সেটা যদি আমাদের আমার আইডির সাথে সেম হয়ে যায় তাহলে কি করবে, আমাদের যে যে লেভেলগুলো আছে এখানে নেম ক্যাটাগরি এগুলো কি প্রোডাক্টের জিনিসগুলো দেখাবে। এটা আমরা করবো কি করবো, যদি সেম হয়ে যায় তাহলে আমাদের নেম যে লেভেল আছে নেম লেভেল ডট সেট টেক্সট প্রোডাক্ট ডট গেট নেম, প্রোডাক্ট থেকে নেম নিয়ে সেটাকে সেট টেক্সটে দেখিয়ে দিবে। এখান থেকে নেম দিলাম, তারপর ধরেন এখানে ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি লেভেল কি কি আছে যেন 3 4, টোটাল 4টা জিনিস দেখাইতে হবে। 3 4, হ্যাঁ। ক্যাটাগরির পরে আছে হলো আমাদের প্রাইস লেভেল, আর শেষেরটা আছে ইউনিট লেভেল। এখানে গেট নেমে জায়গায় করে দেবো আমরা গেট ক্যাটাগরি,
গেট প্রাইস, আচ্ছা সেট টেক্সটে তো গেট প্রাইস হলো আমাদের টিজার, আমাদের টুইস্টিং করতে হবে, টিজার ডট টুইস্টিং কি হলো, আচ্ছা ইন্টিজার না ফ্লোট, ডট টুইস্টিং করে দিলাম, এখানে ইউনিটের জায়গায় জাস্ট ইউনিট দিয়ে দিলেই হবে, গেট ইউনিট। যদি আমাদের আইডিটা ম্যাচ করে সবকিছু দেখাবে, দেখিয়ে কি করবে, জাস্ট আমাদের লুপটা চালানোর দরকার নেই, ব্রেক করে দিবে। এটা আমাদের কম্বো বক্সের কাজ, মানে কম্বো বক্সে যে একটা আইডি পায়, সেই আইডির এগেইনস্টে যা যা ইনফরমেশন আছে সবগুলো বাই ডিফল্ট শো করাবে। এখন শো করানোর পর আমাদের থাকতেছে আগে কি অ্যাড টু কার্ট, আমরা একটা করে সিলেক্ট করবো, অ্যাড টু কার্টে ক্লিক করলে কি হবে, আমাদের যে ডামি কার্ট ক্লাসটা আছে সেটাতে সেভ হয়ে যাবে আর আমাদের টেবিলে শো করবে। তাহলে এখানে আরেকটা ডেটাবেস লাগবে, আপাতত মানে একটা অ্যারেজ ডেটাবেস, যেটার কাজ হলো ডামি কার্টে যা যা আছে সেগুলোকে সেভ করা। তো এখানে আমরা বানায় ফেলি লিস্ট ডামি প্রোডাক্ট, ডামি প্রোডাক্ট লিস্ট ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কি করতে হবে, আগে আমাদের কার্টে অ্যাড করার জন্য আমাদের কম্বো বক্সে কোন আইডিটা আছে সেটাকে খুঁজে বের করতে হবে। সেম আমাদের লুপ চালায় দেখতে হবে যে সেই আইডিটা কোনটার এগেইনস্টে আছে। এখানে গেল মেইন মজাটা যে আমরা যখন আইডিটাকে খুঁজে পাবো, মানে আমরা যদি যখন প্রোডাক্টটাকে খুঁজে পাবো যেটা আমাদের কিনতে যাচ্ছে আমাদের কে ইউজার, তো তখন আমরা কি করব, কি হলো এখানে ইফ আছে, আমরা একটা নিউ ডামি বানাবো, ডামি প্রোডাক্ট ইজ ইকুয়াল টু নিউ ডামি প্রোডাক্ট বানাতে আমাদের কি কি লাগবে, লাগবে আইডিটা আমরা কোথেকে পাবো, যে আমাদের এই যে উপরে আইডি নিতেছি গেট ভ্যালু করে, তখন নেমটা কার, আসলে প্রোডাক্টের নেমটাই তো এখানে নেম, তাই না, প্রোডাক্ট ডট গেট নেম, প্রোডাক্টের নেম যা সেটাই, প্রোডাক্ট ডট গেট ক্যাটাগরি, প্রোডাক্ট ডট গেট ইউনিট, প্রোডাক্টের যে ইউনিট আছে সেটাই নেবে, প্রোডাক্টের যে প্রাইস আছে ডট গেট প্রাইস, সেই প্রাইসটাই নেবে, বাট যে কোয়ান্টিটির জন্য আমরা এখানে একটা টেক্সট ফিল্ড বানায় রাখছি না, কোয়ান্টিটি টেক্সট ফিল্ড, এখানে আমরা দিব, আমাদের ইন্টিজার টেক্সট থেকে ইন্টিজার করতে হবে, ইন্টিজার ডট পার্সেন্ট কোয়ান্টিটি, আসলে কেন এখানে আমাদের একটা ডামি বানায় ফেলবে, মানে আমাদের যেই প্রোডাক্ট আইডি পাবে সেটা এগেইনস্ট একটা ডামি প্রোডাক্ট বানায় ফেলবে, সেটাকে অ্যাড করে দিবে আমাদের ডামি লিস্ট যেটা আছে, ডামি, আর এটা আমাদের টেবিলে শো করতে হবে না, আচ্ছা এটা একটা ব্রেক মারি, আগে তো লুপ চালানো বন্ধ, লুপ থেকে বের হয়ে দেন আমাদের কার্ট টেবিল ভিউ যে আছে সেট আইটেমসে কি দিয়ে দিব, আমাদের এই ডামিটাকে দিয়ে দিব, এই মানে হলো যে আমরা যে কটাকে অ্যাড করবো সবগুলোকে ও ডামির ভিতরে নিয়ে এসে ডামি ক্রিয়েট করে এখানে ও টেবিলে শো করায় দিবে। এইখানে আরেকটা জিনিস যে বাইতে যখন ক্লিক করবো, বাইরেরটা আপাতত রাখতেছি, বাইরে ক্লিক করলে বিভিন্ন লজিক্যাল জিনিসপত্র ঘটে টোটে যেগুলো আমাদের হিস্ট্রি ক্রিয়েট করবে, আপাতত বাইতে যাচ্ছি না, যদি আমরা বাইক ক্লাস করার সময় পাই তখন এটা করবো, ফাইল রিডেটের ব্যাপার আছে। তো এখানে জিনিসটা হলো যে আমাদের যে
প্রোডাক্ট টেবিল যেটা আছে এটা কি আগে থেকে শো করে রাখতে হবে না যে আমার কাছে কি প্রোডাক্ট আছে দেখানোর জন্য? আচ্ছা এই দুটো তো করি না, এইটা তো করি নি অ্যাভেলেবেল করতে হবে, তাহলে আমি করতেছি এটা। এটা তো আমাদের দেখা রাখতে হবে না বাই ডিফল্ট আগে থেকে? যদি আমরা আগে থেকে কিছু দেখা রাখতে চাই সেটাকে আমরা কোথায় ইউজ করি? আমাদের ইনিশিয়ালাইজে আমাদের যে প্রোডাক্ট টেবিল ভিউ আছে তাতে আমি আগে থেকে ধরেন যে সেট আইটেমস দিয়ে প্রোডাক্টস দিয়ে রাখলাম। এবং এখানে কি করবে, আমাদের প্রোডাক্ট দেখা দিবে আগে থেকে, মানে যা যা ফাইল রিড করে নিয়ে আসলো বা আমাদের ডেটাবেসে যা যা প্রোডাক্ট আছে অ্যাডমিনের বানানো সবগুলো প্রথমত হলো আমাদের কম্বো বক্স আইডিগুলো অ্যাড করতেছে, সাথে টেবিলও শো করাচ্ছে। আর এখানে আরেকটা ব্যাপার যেটা ছিল সেটা হলো যে টোটাল কস্ট আমরা দেখাইতে চাই এখানে, তাই না? চাচ্ছিলাম যে এই কোনো কস্ট লেভেল দিলাম ধরেন, মানে আমাদের এখানে আমরা দেখাবো যে আমাদের যতগুলো দামি প্রোডাক্ট কিনতেছে সবগুলোর কস্ট কত পড়তেছে সেটা আমরা এখানে দেখাতে চাই। ইজি একদম। আমরা এখানে যে দামি ক্লাসটা দেখা দিচ্ছি তারপর জাস্ট একটা লুপ চালাবো, একটা কি ধরবো, ফ্লোট টোটাল কস্ট। আগে আমরা জিরো দিয়ে শুরু করলাম, যে আমরা ধরে রাখলাম বাই ডিফল্ট এটা জিরো ফর ডামি প্রোডাক্ট ডামি প্রোডাক্ট ডামি প্রোডাক্ট অ্যাজ এ লিস্ট। এটার মধ্যে আমরা খুঁজে বের করবো চলে যে আমাদের টোটাল কস্ট প্লাস ইজ ইকাল টু ডামি প্রোডাক্ট ডট গেট কস্ট। প্রোডাক্টের যে কস্ট গুলো আছে সবগুলোকে যোগ করে করে এখানে নিয়ে আসবে, লাস্টে কি করবে, জাস্ট এই টোটাল কস্টের মধ্যে এটাকে দেখা দিবে যে টোটাল কস্ট লেভেলটা আছে, লেভেল ডট সেট টেক্সট টোটাল কস্ট। এটা তো একটা ফ্লোট, এটা আমাদের স্ট্রিং এ কনভার্ট করতে হবে। লিকার টপিক স্ট্রিং দিছি তো টু স্ট্রিং। ও আচ্ছা সরি, ভুল করছি আমি, কি যে করতেছি আজকে। করতে হবে তো এইখানে বাস। কিভাবে আমাদের প্রোডাক্ট গুলো যা আছে মানে দামি প্রোডাক্ট গুলো যা আসবে সেগুলোকে সেভ করে আর এখানে টোটাল কস্টটাও দেখায় দিবে। সবকিছু করার জন্য আমাদেরকে একটা প্রোডাক্ট অবজারভেবল লিস্ট লাগবে না, যে আমাদের প্রোডাক্ট থাকা লাগবে যে আমরা ফাইল রিড করে নিয়ে আসবো। বাট এখন যেহেতু আমাদের কাছে ফাইল রিড নাই, বাই ডিফল্ট ধরুন যে ডামি হিসেবে 4-5টা বানায় রাখি। ধরেন প্রোডাক্ট অবজারভেবল লিস্ট ডট অ্যাড নিউ প্রোডাক্ট আইডি ধরেন দিলাম আমি 6টা না, নেম ধরেন দিলাম আমি রাইস, ক্যাটাগরি কি বলে, গ্রোসারির মধ্যে পড়ে না, দেন ইউনিট দিলাম আমি কেজি, দেন প্রাইস ধরেন আমি দিলাম কত 120 টাকা করে, আর আমি কোয়ান্টিটি দিলাম ধরেন আমি 100 কেজি, যে একটা প্রোডাক্ট গেল। 5টা প্রোডাক্ট অ্যাড করবো আমরা এখানে। প্রাইস দিলাম, এখানে ধরেন কি দেওয়া যায়, পটেটো, ম্যাঙ্গো দেওয়া যায়। রাইস গ্রোসারি ম্যাঙ্গোটা জায়গায় ফ্রুটে, ফ্রুট আর দুটো কি যায়, গ্রোসারিতে যায় নাকি বেকারিতে যায়?
ইউজ করছিলাম, এটা ভুলেও গেছি। এখানে ব্যাপারটা হলো যে আমাদের 5টা প্রোগ্রাম আগে বানায় রাখলাম, যে এবার ধরে দিচ্ছি এটা আমাদের অ্যাডমিনের বানানো। এখন এটাকে আমাকে রান দিই, তাহলে ফুল জিনিসটা বুঝতে সুবিধা হবে। লগ ইন থেকে শুধু, ওকে। এখনো হচ্ছে। ফার্স্ট আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন দিই, হ্যাঁ। এডি 001, পাসওয়ার্ড আমি কি দিয়েছিলাম 1 থেকে 6। লগ ইন দিলাম, এখানে আমাদের ওয়েলকাম মেসেজ চলে আসলো, অ্যাডমিন ওয়ান এখন। যদি আমরা এখান থেকে যদি প্রোডাক্টে আসি, এখানে প্রোডাক্ট ক্লিক করতে হবে, বলছিলাম যে বাড়ি আইডি দেখাচ্ছে, তাহলে আমি নেম দিলাম কিছু একটা, রাইসি দিলাম মনে করেন, দিলাম আমি গ্রোসারি, রাইস দিলাম আমি 100 টাকা, কোয়ান্টিটি 50, মানে আমার কাছে 50 কেজি আছে, ইউনিট ধরলাম কেজি। অ্যাড নিউ প্রোডাক্ট দিলে কি দিছে contour cell property will effectively get colored reflectively. ও আচ্ছা, সরি, আমি এখানে মডেল ক্লাস বেসটা ওপেন করি নাই। এখানে আমাদের আর দুটো জিনিস করা উচিত, যেটা হলো যে জাভা বেস না জাভা ফিক্স বেস, কোনটা জানতে চাই। কাস্টমার আর আরেকটা ছিল কি আমাদের কাছে মডেল ক্লাস, তাই না? মডেল ক্লাসেস আর কি আছে? আর কোনো ফোল্ডার আছে? নাই। আচ্ছা, এখানে আমাদের এটা দিয়ে দিতে হবে আর কি, জাভা ফিক্স বেসের জন্য আর কি, মানে আচ্ছা একবার রান দিয়ে দেখি। জাভা ফিক্স বেস এটাই লাগবে। মানে আমরা বলছিলাম যে ফোল্ডারে যখন আমরা দিই তখন আমাদের পারমিশন দেওয়া লাগে, তো নট অনলি ফর এফএক্সএমএল, আমাদের কন্ট্রোলার ক্লাস হোক বা মডেল ক্লাস হোক, সবকিছুর জন্য পারমিশন দেওয়া লাগে আসলে। যে মডেল ক্লাসের একটা প্যাকেজ বানাইছি আমরা, যেটাকে আমরা এখানে ওপেন করি নাই, যে কারণে এই ফোল্ডারটা কাজ করতেছিল না, তাদেরকে আমাদের যে করে তো দিয়ে দিল।
আমরা প্রোডাক্টে গিয়ে ধরেন নেম দিলাম কিছু একটা আইফোন 10 10 এবার চলে আসছে। বাট যখন আমরা এফএক্সএমএলটা চেঞ্জ করে ফেলবো এটা আর থাকবে না। আমরা কিরকম ফাইল রিড রাইট করতেছি না, যেটা অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করতেছিলাম। আমি ধরেন হিস্ট্রিতে গেলাম, পরে ব্যাক আসলাম, এটা থাকবে না, এটা হারায় যাবে। সাইন আউট করে আমি কাস্টমারে যাই, লগ ইন করি, সিএস অ্যাজ এ কাস্টমার আমি লগ ইন করলাম, পাসওয়ার্ড 1 2 3 4 5 6, লগ ইন সাকসেসফুল। ওকে, যদি প্রোডাক্টে যাই, দেখেন যে বাই ডিফল্ট দেখছেন আমার এখানে দেখাচ্ছে যে কি কি প্রোডাক্ট আছে। তো এখান থেকে আমাদের কাছে এই অপশনগুলোই থাকবে, যে কোনো প্রোডাক্টের। আমি 1 দিলাম, চলে আসলো রাইস গ্রোসারি যা যা লাগে। যদি আমি এখানে 2 দিই, চলে আসলো। যদি আমি এখান থেকে 6 দিই, এই যে চলে আসলো, যে যেটা এগেন্সে যেটা দিছি। আমি ম্যাঙ্গো কিনতে চাই, ধরেন কোয়ান্টিটি দিলাম 10 কেজি। যদি একটু কার্টে দেই তাহলে এখানে চলে আসার কথা, একটু কার্ট দিলে যে চলে আসলো উইথ কস্ট। টোটাল কস্ট কত? 1200। আমি এখন আরেকটা ধরলাম, ধরেন যে আমি এখানে রাইস অ্যাড করতে চাই 10 কেজি, দেন অ্যাড টু কার্ট দিলাম, সব 120 রাখছি। এখানে যে রাইস চলে আসলো 10 কেজি 120 করে, টোটাল কস্ট 1200। তো 12 কত? 2400। মানে মোট আমার টোটাল কস্ট আসছে 2400 ফুল কার্টে। এখানে আমাদের তাহলে কি হচ্ছে, ভ্যাকসিনগুলো ঠিকভাবে কাজ করতেছে, কন্ট্রোলার ক্লাসও ঠিকভাবে কাজ করতেছে। এটার এগেইনস্টে আমরা পরে ফাইল রিড রাইট আপডেট ডিলিট যা লাগে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? আর হলো যে আপনাদের কাদের ক্লাসে হলো যে, আচ্ছা এটুকু থেকে আর কোনো কোশ্চেন আছে? আজকে যতটুকু করালাম আপনারা কি যদি একটু কমপ্লেক্স ইয়ার দিকে যান, আর গোলের দিকে যান, তাহলে এরকম কিছু আসবে, বা এর চেয়ে কমপ্লেক্স কেউ করতে পারেন অবশ্যই। বাট একটু কমপ্লেক্সের দিকে গেলে এইগুলো চলে আসে আসলে। আর কি হইতে পারে? আর আর কি বলার আছে? হ্যাঁ, আর হলো যে যারা আর কি ইজি ইজি গোল ধরছেন তাদের এত কমপ্লেক্স কিছু হবেও না, আর ইজি কিছু হয়ে যাবে হয়তো, ওইভাবে আর কি। কোনো কোশ্চেন আছে এখানে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে চার্ট, চার্ট আপনাদের ফাইনালে নাই, প্রথম কথা হলো এটা। ফাইনালে সিলেবাস, বাইনারি ফাইলে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, বাইনারি ফাইলে এটা প্রথম কথা হলো যে আপনারা এটা তো বুঝছেন যে আপনাদের কোন কোন ফাইলগুলোকে রিড রাইট করতে হবে, এটা কি বুঝতে পারছেন? আমাদের কি সব যতগুলো মডেল ক্লাস আছে সবগুলো কি ফাইলে রিড রাইট করা দরকার আছে? আচ্ছা, বলতেছি দাঁড়ান। ধরেন এখানে আমার মডেল ক্লাসগুলো কি কি আছে, এখানে আছে অ্যাডমিন, এখানে আছে কাস্টমার, এখান থেকে আছে দামি প্রোডাক্ট, হিস্ট্রি, ইনভয়েস, প্রোডাক্ট। করে করে এখানে 4টা, এখানে 2টা, 6টা হলো আমার কাছে মডেল ক্লাস আছে। এগুলো মডেল ক্লাস না? এখন আমাকে বলুন, অ্যাডমিনটা কি আমাদের সেভ করা দরকার আছে? মানে অ্যাডমিনকে কি আমাদের ফাইলে সেভ করে রাখা লাগবে, অ্যাডমিনের অবজেক্ট গুলোকে? কেন লাগবে না? আপনি পরে লগ ইন করবেন কিভাবে? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাডমিন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেটা তো আপনি যদি সেভ না করে, তাহলে পরে আর লগ ইন করতে পারবেন না। সেভাবে কাস্টমার, সেভাবে প্রোডাক্ট, অ্যাডমিন যে প্রোডাক্ট বানায় সেটাকে সেভ না রাখলে আপনার যে কাস্টমার সে তো প্রোডাক্ট পাবে না। ইনভয়েসটাও কি সেম রাখতে হবে, হিস্ট্রিটাও সেম। ডামি প্রোডাক্ট, এটাকে আমরা সেভ করার জন্য বানাইছি নাকি জাস্ট টেবিলে শো করার জন্য? টেবিলে শো করার জন্য। তো এইখানে মানে বোঝা যাচ্ছে যে আমাদের যতগুলো মডেল ক্লাস আছে সবগুলো আমাদের সেভ করতে হয় না। আপনাদের মাইলস্টোন সিরিজে সাবমিশন মানে ফাইল দেখানোর জন্য, ওইখানে আপনাকে দেখাইতে হবে যে আপনি কোন কোন মডেল ক্লাসকে ফাইল রিড রাইটের মধ্যে সেভ করতে চান। বুঝতে পারছেন? তো ওইখানে কারো কাছে স্যাম্পল আছে, আমাকে কিছু দেওয়া যায়?
মাইলস্টোন 3 সাবমিশনে, ফাইলের সাবমিশনে, তাহলে একটু ভালোভাবে বলতে পারতাম। কারোর কাছে কি মাইলস্টোন এর ফাইল সাবমিশন যেটা আছে, মাইলস্টোন 3 ফাইল সাবমিশন, ওইটা কারোর কাছে আছে? থাকলে একটু দেন আমাকে। কারোর কাছে নাই? তো আপনার মাইলস্টোন 3 সাবমিশন বুঝতে পারছেন? ফাইল সাবমিশন কিভাবে হবে? কোনো কনফিউশন আছে? যেহেতু একজন বললেন, তো সেই অনুযায়ী আমি একটু দেখি চার্ট দেখানো যায় কিনা। অ্যাকচুয়ালি চার্ট আমাদের ফাইনালি সিলেবাসে থাকে না, যে কারণে আমরা চার্ট নিয়ে কিছু দেখাও না। চার্ট এফএক্সএমএল। দেখি আমার পূর্বে মনে আছে কিনা, আমার নিজের খেয়াল নেই। চার্টের জন্য হলো যে আপনাদের এইখানে বেশ কয়েকটা চার্ট থাকে। এরিয়া চার্ট আছে, বার চার্ট, বাবল চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, স্ক্যাটার, অনেক কিছু আছে। তা ধরুন আমরা এখান থেকে এই দুইটা নিলাম। পাই চার্টটা নিলাম, খুবই বড় একটা স্পেস লাগতেছে। পাই চার্টটা দিব, যেটা আসলে দেখা যায় না, এটা আজকে পরে আসবে। ফিক্সড দিয়ে দিই আগে। আর এটা যে লাইন চার্ট ধরলাম। কন্ট্রোলার কোথায় আসলে, চার্ট এফএক্সএমএল। যেটা বাটন লাগছে শো করার জন্য। শো অন অ্যাকশন। আমার না পুরোপুরি খেয়াল নেই, আগে একটু রিভিশন দিয়ে দেখি।
পাইচার্টের যে ডকুমেন্টেশন এখানে জাভা পাইচার্ট we need একটা লিস্ট লাগবে পাইচার্ট ডট ডেটা দিয়ে পাইচার্ট ডট ডেটা দিয়ে আমাদের আচ্ছা ওকে ঠিক আছে পাইচার্ট করতে আমাদের পাইচার্ট যখন আমরা করবো পাইচার্টের ডেটা শো করানোর জন্য আমাদের পাইচার্টের এভাবে চিন্তা করো হোয়াট ইজ চার্টে আমরা কি থাকে যে আমরা কিছু ভ্যালু দেই যে ভ্যালু থেকে কিছু শো করে পাই চার্টের ক্ষেত্রে হলো যে আমাদের একটা লেভেলের এগেন্সে একটা ভ্যালু থাকে তাই না ওইভাবে পাই চার্টটা বানানো হয় তো আমাদের এখানে কি করতে হবে আগে একটা লিস্ট ধরতে হবে মানে একটা লিস্ট রাখতে হবে যেখানে আমরা আমাদের ডেটাগুলোকে অ্যাড করতে চাই অ্যাজ এ পাই চার্ট ডেটা আমরা এখানে একটা আগে অবজারভার লিস্ট বানাই পাই চার্ট ডট ডেটা পাই চার্ট ডেটা is equal to fx collections ডট লিস্ট ঠিক আছে এখানে আমরা কিছু ডেটা যদি বানাইতে চাই ধরেন যে পাইচার্ট ডেটা ডট অ্যাড পাইচার্ট ডট ডেটা কি বলতে হবে ডেটা এই পাইচার্ট ডট ডেটা যেটা থাকে এটা নিউ করা লাগবে ওদেরকে একটা ক্লাস ঠিক আছে ওদের দুইটা ইনপুট থাকে একটা থাকে হলো লেভেল দেওয়ার জন্য মানে কি দেখাতে চান ধরেন যে আমি এখানে দিলাম ধরেন আমি তিনটা ভাগ করতে চাই রাইস যাদের ভ্যালু আমি দিয়ে দিলাম কত ধরেন 360 এর মধ্যে কত দেওয়া যায় অ্যাকচুয়ালি আপনারা যতই জানেন ওটা 360 এর মধ্যে কনভার্ট করে নেয় আমি এখানে দিলাম 100 মনে করেন সেম ভাবে ধরেন আমি আর দুইটা বানাইলাম রাইস আর ধরেন এখানে দিলাম ধরেন দিলাম এখানে 50 এই দুইটা দিয়ে করি এই দুইটা আমাকে কি করতে হবে এই চার্টটা এখন শো করতে হবে পাই চার্ট দিয়ে নিউ চার্ট পাই চার্ট ডেটা চার্ট ডট সেট টাইটেল পাই চার্ট দেন দেব যে পাই চার্ট ইজ ইকুয়াল টু নিউ পাই চার্ট জানতে আমরা ডেটা দিয়ে দিব ডেটা হবে আমাদের পাই চার্ট ডেটা আর পাই চার্ট ডট কি কি আছে দেখি টাইটেল দেওয়া যাবে দেন দিয়ে দিলাম ধরেন যে পাই চার্ট এখানে কি হবে যে আমাদের এই দুটাকে পাই চার্টের মধ্যে শো করবে আগে আমরা শো করে দেখি তারপর আমরা এটা আসতেছি এটা আমরা আসলে কি করতে পারবো সেখানে আসতেছি ধরেন কি যেন করবো অ্যাপ্লিকেশনে গিয়ে পাই চার্ট এফএক্সএমএল ইমেল ডট এফএক্সএমএল ঠিক আছে ধরেন এই যে এটা আমাদের এফএক্সএমএল যদি শো বাটনে ক্লিক করি কিছু দিল না কি গেল কানেকশন দিয়েছি না শো দেওয়া লাগবে কিছু পাইচার্ট নিউ পাইচার্ট ডেটা দেবো চার্ট টাইটেল পাইচার্ট
আসে না কেন? কিছু মিসিং করছি আমরা? নিউ পাইচার্ট ডেটা এটাই তো। নিউ পাইচার্ট নিউ পাইচার্ট শো করতেছে না কেন? দেখি তো আমাদের পাইচার্ট কাজ করতেছে, আমাদের বাটন কাজ করতেছে, চেক করে দেখি আগে। বাটন কাজ করলে কেন পাইচার্ট শো করবে না? বাটন তো কাজ করতেছে, তাহলে শো করে না কেন? রিজন কি হইতে পারে? এটাকে আমরা দেখি, এই কোডটা নিয়ে এসে দেখি সরাসরি যেটা ইউজ করছে। এটা তো শো করতেছে না। শো কিছু নাই। আমরা যেটা পাইচার্ট ইয়ে বানাইছি না, টাইটেল। দেখি তো, আমি ভুল করতেছিলাম মনে হয়। এই তো চলে আসছে। এখানে আমি ভুল করতেছিলাম আসলে। আমাদের হলো যে এখানে চার্ট তো অলরেডি বানানো আছেই, তাই না? আমরা কেন আবার নতুন করে নিউ পাই চার্ট করতেছি? আমাদের তো এফএক্স আইডি আছেই, ওইটা ধরে করলেই তো হয়ে যাইতেছে। এই জিনিসটা আমি মিসিং করছি, ভুল করছি আসলে। কি হতো আমাদের পাই চার্ট যে
এফকে রয়েছে ডট সেট ডাটার মধ্যে হলো আমাদের সেই পাই চার্ট ডাটাটা দিয়ে দিব, দিয়ে দিলে হয়ে গেল। এই যেটা এখন আমাদের শো করবে যদি আমরা এখানে কোড রান দিই পাই চার্ট। এইখানে আমরা দিই তাহলে কি জাস্ট দুইটা চলে আসবে, একটা রাইস একটা পেডি, বুঝছেন? ওটা হলো 360 মধ্যে ভাগ করে দিয়ে দেয় যা যেরকম আসে আর কি ম্যাথমেটিক্যাল হিসেবে। এটা আমাদের চার্টের টাইটেল। এখন কথা হলো যে আমরা চার্ট কেন ইউজ করবো, দ্যাটস দ্য মেইন থিং, তাই না? যে আমাদের চার্ট কেন লাগতেছে বা আমরা চার্ট কেন ইউজ করবো, এটার রিজনটা হলো আমরা কিভাবে ইউজ করবো সেটা বড় কথা। আপনাদের একটা জিনিস দেখাই, ধরেন ইনিশিয়ালাইজে আমি একটা কাজ করি, প্রোডাক্ট বানাইছিলাম না কই যেন, কাস্টমারে কাজটা প্রোডাক্ট ওদেরকে নিয়ে আসি আমি একটু, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা করতেছি। আসলে আমরা এটা ক্যান ইউজ করি বা ক্যান লাগতে পারে আমাদের, এটা ইউজ করলে কি হবে বা না করলে কি হবে, এটা ছিল তাই না? ব্যাপারটা এরকম, মনে করেন যে আমার যে অ্যাডমিন ড্যাশবোর্ড আছে বা আমি যখন ফাইল রিড রাইট যা কিছু করি ওটা যখন আমি পাইলাম যে আমার এতগুলো প্রোডাক্ট আছে, তখন আমি একটু অ্যাডমিনের ড্যাশবোর্ডে সুন্দর করে দেখাতে চাই যে পাই চার্টের মধ্যে এই ক্যাটাগরিতে যে গ্রোসারি কয়টা আছে, ফ্রুট কয়টা আছে, আর বেকারি কয়টা আছে, এই তিন ক্যাটাগরিতে আমার কি পরিমাণ প্রোডাক্ট আছে সেটা আমি একটু দেখাইতে চাই। শুধু ওইটা না যে কি পরিমাণ কষ্টের প্রোডাক্ট আছে সেটা আমি যদি দেখাইতে যেতে পারি। এইগুলো যদি দেখাইতে চাই তাহলে আমি কি করতে পারি, পাই চার্ট ইউজ করতে পারি। কিভাবে দেখেন, দেখাই। ফার্স্ট আমরা এখানে এই তিনটা থেকে কাজ করতে, গ্রোসারি, ফ্রুট আর বেকারি, কেটে দেয়। তো আমরা এখানে কি করবো, তিনটা কস্ট মানে কাউন্ট করতে চাই, ইন্টিজার, গ্রোসারি, যার ভ্যালু আমরা 0 দিয়ে শুরু করবো, ইন্টিজার হলো যে ফ্রুট, এটা আমরা 0 দিয়ে শুরু করবো, ইন্টিজার হলো আমাদের বেকারি, আমরা 0 দিয়ে শুরু করবো। ফর ধরেন যে প্রোডাক্ট 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 লিস্ট যে আছে এটার মধ্যে যাবো, আমরা লুপ চালাবো, চালাই আমরা দেখবো ইফ প্রোডাক্ট ডট গেট ক্যাটাগরি, প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে সেটা যদি আমাদের কি হয়, গ্রোসারি হয়, কি এখানে কাউন্ট আছে কিনা আমাদের, আচ্ছা সরি, আমি এখানে সেমিকোলন দিয়ে রেখে দিছি। যদি আমাদের যদি গ্রোসারি হয় তো আমাদের গ্রোসারি কাউন্ট কি হয়ে যাবে, বেড়ে 1 হয়ে যাবে। যদি আমরা এখানে এলসিফ লাগাই, যদি আমাদের গ্রোসারি কি হয়, ফ্রুট হয়, আমাদের ফ্রুট হবে প্লাস প্লাস ফ্রুট, আর এখানে আমরা দিলাম, এখানে দিলাম
বেকারি যদি হয় তাহলে বেকারি হবে প্লাস প্লাস। ঠিক আছে, এখান থেকে আমরা কি বেশ কয়েক ধরনের ডেটা পাই গেলাম কালেক্ট করে টোরে। এখন ধরেন আমাদের যে পাই চার্ট ডাটা আছে, ধরেন অ্যাড দিলাম নিউ পাই চার্ট ডাটা, ফার্স্টে দিলাম গ্রোসারি, যেটার কাউন্ট কত আসছে আমাদের গ্রোসারি থেকে। আমাদের কাছে কি কি আছে, গ্রোসারি আছে আর ফ্রুট। এটার লেভেল হবে কি ফ্রুট। ওকে, ঠিক আছে। পাই চার্ট এখানে কি দেখা যায় যে আমাদের ফুল প্রোডাক্টে যতগুলো গ্রোসারি আছে, যতগুলো কি বলে ফ্রুট আছে, যতগুলো বেকারি আছে, এগুলো কি আমাদের আলাদা আলাদা করে দেন ডেটাগুলো দেখাবে, মানে পাই চার্টটা শো করবে যে কোনটা কি পরিমাণ আছে কাউন্ট করে। এভাবে চলে আপনি আপনার যদি কোনো প্রোডাক্ট যদি থাকে এরকম ক্যাটাগরাইজ, তাহলে পাই চার্টের মধ্যে দেখাইতে পারেন। বা এভাবে লাইন চার্ট আছে, অনেক কিছু আছে, যেখানে ইচ্ছে সেখানে আপনি দেখাইতে পারেন, এটা পুরোপুরি আপনার ইচ্ছা। আমি হলো পাই চার্টটা দেখাই দিলাম। আর অনলাইনে গেলে এভাবে আপনার যে লাইন চার্ট সবকিছু পাবেন কোড এখান থেকে, জাস্ট করে ফেলবেন। কোড রান দিয়ে দেখি। আমাদের অ্যাকচুয়ালি চার্ট হলো আপনাদের ফাইনাল সিলেবাসে নাই, যেগুলো আমরা চার্টও তো কি বলে ইম্পর্টেন্স দিয়ে পড়াইও না। যদি এখন শো বাটনে ক্লিক করি তো কাউন্ট করে নিয়ে এসে দিচ্ছে আমার, দেখছেন ফ্রুট আর গ্রোসারি দুই দিক করে আছে, বেকারি আছে এক, এভাবে দেখাচ্ছে এখানে। এক্ষেত্রে অনেক ডিএটি অ্যাড করা যায়, বাট ওটা হলো আপনার লাগলে করবেন, না লাগলে নাই। এটা হলো চার্ট। বাকিগুলো আপনারা ট্রাই করে নিয়ে নিজে